الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتمون الذين يطلبون العلم فرحبوهم أو كما قال عليه الصلاة والسلام हम दरगाहे तुझो यम हम दरकार तुफुयाम हम दरगाहे तुझो यम हम दरकार तुफुयाम हम तौहीद तुगोयम के बतौहीद सजाई हम तौहीद तुगोयम के बतौहीद सजाई अहदुन लैसा कमिस्लिक समदुन लैसा कफदलिक अहदुन लैसा कमिस्लिक समदुन लैसा कफदलिक लिमनिल मुल्क तुगोई के सजावार खुदाई तू खुदा बंद यमीनी तू खुदा बंद यसारी तू खुदा बंद यमीनी तू खुदा बंद यसारी तू खुदा बंद जमीनी तू खुदा बंद समाई तू रहीमी तू करीमी तू बसीरी तू समीई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुज़ल्ली मुअज़्ज़ी मुलिल रुदअताई हमारा ऐब तू दानी हमारा ऐब तू फूशी हमारा ऐब तू दानी हमारा ऐब तू फूशी हमारा रिज़्क़ रिसानी हमारा जुद अताई हमारा रिज़्क़ रिसानी हमारा जुद अताई পশ্চিম চর অভূতি নূরে মদিনা কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনী মজলিস কোরআন হাদিসের মাজমা বড় দামি এই মজলিস কোরআন হাদিসের আলোচনা করার শ্রবণ করার আশার অবসার ইন্তজাম করার আয়োজন করার তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই অঞ্চলে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল কি প্রতিদিন হয় না বছরে একবার হয়? বছরে 365 দিনের মাঝে একদিন যদি মাহফিল হয়, এই এলাকার বালক কিশোর নওজোয়ান বৃদ্ধ আবাল সবার জিম্মাদারি এটা হয় কিনা যে একটা দিন কোরবানি করে আল্লাহর কোরআন নবীজির হাদিস থেকে যে আলোচনাগুলা করা হয় সে আলোচনাগুলা শোনার জন্য আমাদের একটা দিন কোরবানি করা উচিত মনে করেন কিনা আপনারা? আপনারা যারা মাঠে উপস্থিত আছেন আপনারা উপস্থিত থেকে খুশি না বেজার? আলোচনা কি চলবে নাকি আলোচনা বন্ধ করে দেব? যদি আলোচনা শোনার আগ্রহ থাকে প্রথম নাম্বার কথা হলো মেহেরবানি করে খালি জায়গাগুলা পুরা করে সামনের দিক পুরায়া বসুন। একটু ঠান্ডা লাগবে, এরপরও একটু নড়া দিয়া হরকত করে নড়ে চড়ে ঈমানকে বলিষ্ঠ করে নারায়ে তাকবীরের ধ্বনিতে
আমরা সামনের জায়গাগুলা পুরা করে বসবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনে কোনো খালি জায়গা যেন না থাকে। যদি সামনে খালি জায়গা থাকে তাহলে মিস্টার ইবলিস আপনাকে ডিস্টার্ব করবে। অনেক ভাই এখনো এক চুলও নড়েন নাই, এক চুলও নড়েন। আচ্ছা বলেন তো দেখি, এই সরাসরি এখন আপনাদেরকে অনুরোধ করে এক চুলও নড়াইতে পারলাম না, আমরা বয়ান করে যাওয়ার পর আপনি আমাদের আলোচনার উপরে আমল করবেন, এটার নিশ্চয়তাটা কি? বুঝেন নাই মনে হয়। যে লোকটাকে এখন সামনাসামনি আমরা তার আমলের মধ্যে এক কদম নড়াইতে পারি নাই, চলে গেলে এটা নড়বে, আপনাদের বিশ্বাস? এই কারণে আমাদের একটু নড়াচড়ার দরকার আছে না নাই? ইমানদার তো এভাবে তেনাই যাইতে পারত না। ইমানদারের ঈমান সর্বহালতে বলিষ্ঠ থাকতে হবে। আশেপাশে বহু দোকান আছে, দোকানে আমাদের অনেক মুসল্লি ভাই বাড়ি থেকে বলে আসছে মাহফিলে যাচ্ছি, বাবি থেকে ছুটি নিয়ে আসছে মাহফিলে যাচ্ছি, মা থেকে ছুটি নিয়ে আসছে মাহফিলে যাচ্ছি, কিন্তু মাহফিলের কথা বলে বাড়ি থেকে আইসা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে। এরকম ভদ্রলোক আমাদের এই আশেপাশে আছে না নাই? আছে। বাড়িতে ওনার স্ত্রী ভাবতেছে যাই হোক আমার স্বামী মাহফিলে গেছে, আজকের বয়ান শোনার পরে আইসা মনে হয় এত ভালো হয়ে যাবে, জীবনে কোনোদিন আমার হক আর লঙ্ঘন করবে না। স্বামী বেচারা কিন্তু মাহফিলে নাই, সে আছে দোকানে বাদাম খাইতেছে, চা খাইতেছে। স্ত্রী বড় খুশি, আজকে হেদায়েত নিয়ে বাড়িতে আসবে স্বামী। আগে পরে যা মাইদ্যরি করছে, যা ডিস্টার্ব করছে, বরণ পোষণে অনিয়ম করছে, আজকের বয়ান শুনে উনি খুব আল্লাহওয়ালা হয়ে বাড়ি ফিরবেন। আসলে বেচারা আল্লাহওয়ালা হয়ে বাড়ি ফিরবে নাকি ফ্যাক্টরে ভর্তি কইরা দোকানের খানা নিয়ে বাড়িতে ফিরবে? জোরে কম। এরকম কিছু ভাই আছে না নাই? মা থেকে ছুটি নিয়ে আসছে, সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, রাত্রে বাহিরে থাকে, তো মা থেকে আজকে ছুটি নিছে, মা আজকে মাহফিলে যাব নূরে মদিনা মাদ্রাসাতে। মা বড় খুশি, ওয়াজ শুনে ছেলে আমার মুতি হয়ে আসবে, সে আর আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করবে না। মা দোয়া করে বাড়ি থেকে সন্তানকে পাঠাইছে মাহফিলে, কিন্তু সন্তান আইসা আপনাদের চক বাজার ঘুরতেছে, আশেপাশে দোকানে ঘুরতেছে, এরপরে বাড়িতে যাবে। মা বসে আছে, ছেলে কি আমল নিয়ে আসলো? ছেলে আমল নিয়ে আসছে নতুন নতুন খাদ্য, চটপটি খাইছে, এরপরে বাদাম খাইছে, সিঙ্গারা খাইছে, চমুচা খাইছে, এগুলা নিয়ে বাড়িতে যাবে। এরকম যুবক আমাদের আশেপাশে আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই দুই শ্রেণীর কথা বললাম, এদের যদি লজ্জা থাকে, এদের যদি হায়া থাকে, এরা যদি বাড়িতে যাইয়া জবাবদিহিতার ভয় থাকে, তাহলে এদের এখন উচিত হবে কি? দোকানেই বসে থাকা নাকি খুব দ্রুত মাহফিলে চলে আসা? জোরে বলেন। মাহফিলে আসার দ্বারায় এদের লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি আবার আপনার উম্মতকে ওয়াজ নসিহত করুন, আপনার উম্মতকে কোরআনের বার্তাগুলো শোনায়া দিন। যদি শোনান, তারা শুনে মনে রাখেন, এতে তাদের বড় লাভ হবে, তারা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। বিপদগামী লোকটা হেদায়েত পাবে যদি কোরআনের মজলিসে বসে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহর কালাম থেকে আলোচনা হয়, আল্লাহর বান্দা সেই আলোচনা অন্তরের কান দ্বারায় শ্রবণ করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে এমন এক অন্তর দান করেন, যে অন্তর আর কপটতা গ্রহণ করে না, যে অন্তর আর নাফরমানি গ্রহণ করে না, যে অন্তর আল্লাহ ওয়ালা অন্তর হয়ে যায়। ওয়াজ মাহফিলের লাভ না ক্ষতি? জোরে বলেন। কত লাভ প্রিয় ভাই!
আজকের এই মাহফিল যদি আসর থেকে শুরু হয়ে থাকে, যেই সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বসে আছেন, বয়ান শুনছেন, শুধুমাত্র জরুরতে বের হয়েছেন, অথবা মাঝে দিয়া একটু ক্ষুধা লাগছে, এক কাপ চা খাওয়ার জন্য গিয়েছেন, আবার চলে আসছেন, যতটুকু সময়ে মজলিসে ছিলেন, আল্লাহর নবী বলেন হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন কইরা রাখছে। এই সমাজে, এই এলাকাতে যত মানুষ আছে, কারো ব্যাপারে নবীজির ঘোষণা নাই যে তাদেরকে ফেরেশতারা বেষ্টন কইরা রাখছে। শুধুমাত্র আজকের এই মজলিসের ঘোষণা আছে। নূরে মদিনা মাদ্রাসায় মাহফিল হচ্ছে, আল্লাহর কালামের আলোচনা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে। সেখানে যেই সমস্ত মানুষগুলো বসে বসে মালিকের কথাগুলা শুনছে, ওই মানুষগুলো হত দরিদ্র গরিব হতে পারে, ওই মানুষগুলো নিরীহ হতে পারে, ওই মানুষগুলোর 2 পয়সার দাম সমাজের মানুষের কাছে না থাকতে পারে, সমাজের বড় দামি মানুষ নাও হতে পারে, কিন্তু এই মানুষগুলো এত দামি, দুনিয়ার মানুষ তাদেরকে দামি বলুক আর না বলুক, মহান রব আরশের মধ্যে তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতে আছে। কত দামি এই মজলিস! এই মজলিসে অজরে আল্লাহর রহমত পড়তে থাকে। যতক্ষণ এই মজলিসে ছিলেন, আছেন, ততক্ষণ আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা নাই, আপনার আমল নামায় শুধু নেক লেখা হচ্ছে। আমার আপনার জীবনে হাজারো সময় চলে যায় গুনাহে গুনাহে জীবন। উমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন ওয়া যামবি যাইদুন কাইফা ইহতিমালি। আমাদের সকাল কাটে গুনাহে, দুপুর রাত্র কাটে গুনাহে, দিন যায় গুনাহে, সপ্তাহ যায় গুনাহে। জীবনে কত সময় কাটালাম গুনাহে গুনাহে, জীবনটাকে জর্জরিত করে ফেললাম। কিন্তু এমন একটা মুহূর্ত, আজকের আছর থেকে অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ এই সময়টা গুনাহমুক্ত আমলনামা, আমলনামায় কোনো গুনাহ নাই। হতে পারে রোজ কিয়ামতের ময়দানে, কঠিন ময়দান, যেই ময়দানে কেউ কারো আপন না, এমন ময়দানে যখন আমার আমলনামাটা হাতে দেয়া হবে, আপনার আমলনামা হাতে দেয়া হবে, আমরা প্রত্যেকেই নিজে সচক্ষে আমলনামাটা দেখব। হায় হায় রে, আমার জীবনে তো গুনাহে ভরপুর, কিন্তু একটা জায়গা দেখতে পাই, ওই যে একদিন মাদ্রাসায় নূরে মদিনাতে আল্লাহর কোরআনের আলোচনা হয়েছিল, আমি অদম সেখানে বসে বসে আমার রবের আলোচনাগুলা শুনছি। আমলনামাতে ওটুকু সময় নেক লেখা হইছে, কোনো গুনাহ নাই। আল্লাহর দরবারে এই উসিলায় অন্তত জান্নাতটা চাওয়া যাবে কি যাবে না, জোরে বলে। তাহলে যারা এখনো দোকানে আছে, বাড়িতে আছে, এরা বাড়িতে 364 দিন থাকে কি থাকে না? আজকের এই দামি মজলিস ছাইড়া এই এলাকার নওজোয়ান যুবকেরা, এই এলাকার বৃদ্ধ আবাল লোকগুলো কেমনে বাড়িতে থাকে ভাই? 364 দিন তো ঘুমায়, আজকে একটু দেরিতে ঘুমাইলো, মালিকের সাথে সম্পর্ক স্থাপন করে গেল। কেন এই দুনিয়ায় আসলাম, কি করে দুনিয়ার জীবন কাটাচ্ছি, পরকালীন জীবনে কি হবে, এই ফিকিরটা যদি বয়ান থেকে ফয়দা করে যেতে পারি, হতে পারে আমার আগামী জীবন আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের ফয়সালা হয়ে যাবে। অতীতের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগামী জীবন পরিবর্তন করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারবো। তাই আমি অনুরোধ জানাচ্ছি, এই এলাকার যে সমস্ত ভাই বন্ধুরা এখনো বিভিন্ন জায়গায় আছেন, মেহেরবানি করে মাহফিল স্থলে চলে আসুন। আগামী জীবন গঠন করার জন্য, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য, রবের সন্তুষ্টি মোতাবেক জীবনটা পরিচালনা করে কবরে যাওয়ার জন্য আজকের এই বয়ান থেকে কিন্তু ফাতেহা অর্জন কইরা আগামী জীবন গঠন করার জন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, সূরাতুর রহমান, এই সূরাটা আমাদের সবার পরিচিত কিনা বলেন? এই সূরায়ে রহমানের 3টা আয়াত পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 আয়াতে মানুষ কারা তাদের পরিচয় দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় প্রভু।
আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, খলাকাল ইনসান, মানুষ বানাইছি। তিনটা আয়াতের সাবলীল বাংলা অর্থ আপনাদেরকে শোনালাম। প্রথম আয়াতের দিকে ফিরে যাই। আর রহমান, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে নামগুলার একটা নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ পাকের গুণবাচক নাম হলো অনেক, এর মধ্যে একটা নাম হইল রহমান। আল্লাহ পাকের গুণবাচক নাম খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ পাকের গুণবাচক নাম আল্লাহ সত্তার, আমাদের অপরাধগুলো গোপন রাখেন। আল্লাহ পাকের গুণবাচক নাম আল্লাহ গফফার, আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ পাকের গুণবাচক নাম রাজ্জাক, আল্লাহ আমাদের রিজিক দাতা। আল্লাহ পাকের গুণবাচক নাম রহমান, আল্লাহ দয়ালু। আল্লাহ পাকের গুণবাচক নাম রহিম, তা অর্থ দয়ালু। এ রহমান আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বিসমিল্লাহ পড়তে সেখানে আল্লাহর এই নামটা আসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দুইটা গুণবাচক নামের এক অর্থ, সেটা হলো দয়ালু। একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান বলা হয় আল্লাহর এমন দয়া যা ব্যাপক, সবার জন্য আল্লাহ দয়া করেন। যারা আল্লাহকে সেজদা দেয় তাদের জন্য আল্লাহ দয়াবান রহমান, যারা আল্লাহকে সেজদা দেয় না তাদের জন্য আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান। যারা নাফরমান কাফের পাপিষ্ঠ তাদের জন্য আল্লাহ দয়া করে, আল্লাহ রহমান। আর যারা রাত্রি গভীরে দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আল্লাহ পাকের একদল বান্দা জাগ্রত হইয়া মালিকের দরবারে তার মালিকের কুদরতি কদমে কপালটা ঠোকরায়া ঝর ঝর করে কান্দে, এই ব্যক্তির জন্য আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান। এ কারণে আল্লাহর যে দুইটা দয়ালু সিফাত আছে, রহমান আর রহিম। রহমানটা হলো আম, ব্যাপকভাবে, সেটা দুনিয়ার জন্য, কিন্তু রহিম হলো আখিরাতের জন্য। রহিম হলো লিল মুমিনিন। আল্লাহ তাআলা রহিম সিফাতটা হলো শুধু মুমিনদের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া হবে একমাত্র ঈমানদারের জন্য, কাফেরের জন্য কোনো দয়া হবে না। দুনিয়াতে কিন্তু আল্লাহ কাফেরদেরকে দয়া করে। কাফেরদের জন্য সূর্য উদিত হয়, সূর্যের আলো কাফেররাও গ্রহণ করে, করে কি করে না? ওই যে হাওয়া চলছে, সে হাওয়া কাফেররা গ্রহণ করতেছে কি করতেছে না? আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ হয়, বৃষ্টি বর্ষিত হয়, সে বৃষ্টি থেকে ফসল উৎপাদন হয়, সেই ফসল কাফেররা পাপিষ্ঠ লোকগুলো ভক্ষণ করে কি করে না? এভাবে মালিকের হাজারো নেয়ামত দুনিয়াতে চলছে, যেগুলো আল্লাহ ঈমানদারদের জন্য চালাইছেন, কাফেরদের জন্য আল্লাহর দয়া উন্মোচিত। এই কারণেই আল্লাহকে রহমান বলা হয়। আল্লাহ সেই সিফাতটা নিয়ে বলতেছেন, আমি রহমান, আমি দয়াবান প্রভু। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইছি। খলাকাল ইনসান, মানুষ বানাইছি। বুঝে থাকলে বলুন তো দেখি, আয়াতের প্রথম আয়াতের যে শব্দটা আর রহমান, এটা তো আপনারা বুঝছেন। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি। এরপরে বলেন খলাকাল ইনসান, মানুষ বানাইছি। আগে কোরআনের কথা বললেন, পরে মানুষের কথা বললেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে কি আগে মানুষ আসছে না আগে কোরআন আসছে? বলেন তো, আগে মানুষ আসছে না? আল্লাহর নবী আসছে, আসার পরে কোরআন অবতীর্ণ হয়েছে। লাউহে মাহফুজে আল্লাহর কোরআন আগ থেকেই ছিল, কিন্তু দুনিয়াতে নবীজি আসার পরে নবীজির উপর কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক না? তাইলে আমরা দেখতে পাই আগে মানুষ পরে কোরআন। আল্লাহ আগে মানুষ সৃষ্টি করছেন, এরপরে কোরআন অবতীর্ণ করছেন। কিন্তু আল্লাহ বলতে বলতেছেন আগে কোরআন পরে মানুষ। এটা প্যাঁচ খাই গেছেনি, বুঝেন নাই? আপনারা কি ঘুমে না জাগ্রত? এখানে আপনারা যারা আছেন সবাই জীবন্ত তো? মৃত কেউ আসেনি? নাই তো? দেখেন, একটু দেখেন, আশপাশে খোঁজ খবর নিয়ে দেখেন। মৃত হইলে ওনার লাশের দাফনের ব্যবস্থা করেন। আমি কবরস্থানে নাই, আমি আছি মুসলমান ইমানদার, জাগ্রত বলিষ্ঠ ইমানওয়ালা মুসলমানদের সামনে। হতে পারে তারা বৃদ্ধ,
এরা ওই সমস্ত নওজোয়ান যুবকের চাইতে ইমানদার বলিষ্ঠ জাগ্রত। যেই সমস্ত যুবকরা এখন কম্বল মোড় দিয়া ঘুমাইতেছে, তার চাইতে আমার সামনে উপবিষ্ট মুরব্বী, ওনার ইমান ওই যুবকের চাইতে বড় দামি এবং বড় বলিষ্ঠ। কথা বলেন ঠিক না বেটি? যার ইমান তাকে কম্বলের নিচ থেকে বাড়ির পাশের মাহফিলে আনতে পারে না, ওই ইমান দিয়ে সে জান্নাতে যাওয়ার আশা করে। বুঝেন নাই? আমাদের ইমানের হালত কি? আমাদের ইমান আমাদেরকে ফজরের সময় ঘরের পাশের মসজিদে নিতে পারে না, সেই ইমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কিভাবে? বাঁচানোর কোনো সুযোগ নেই। তাহলে কথা বলতে হবে যারা জাগ্রত আছেন, জীবন্ত আছেন। আমরা উপস্থিত সবাই জাগ্রত এবং জীবন্ত, কথা বলবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন বানাইতে দেখলাম আগে বান্দা বানাইছেন, মানুষ বানাইছেন, এরপরে কোরআন অবতীর্ণ করছেন। কিন্তু বাচন ভঙ্গি বলার ক্ষেত্রে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, খলাকল ইনসান, মানুষ বানাইছি। আমাদের প্রশ্ন জাগে, ও গৌরব, বানাইতে দেখলাম একরকম, বলতে বলেন আরেক রকম, ঘটনাটা কি? আমাদের কাছে তো পেঁচ খাইয়া যাইতে আছে। আপনার কর্মপন্থা আর বচনপন্থা, ভাগ পন্থাটা দোনোটার মধ্যে বেশ কম দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আগে মানুষ বানাইছে। দুনিয়াতে বনি আদম, মানুষের আকৃতিতে জন্মগ্রহণ করা মানুষগুলো দুই ধরনের হয়। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? এক হইল দেখতে মানুষ, আরেকটা হইল গুণগত মানুষ। দেখতে, আরেকটা হইল দেখতে মানুষ কারা? রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলে, বনি আদম শুনো, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি জাহান্নামের লাকড়ি বানামু, জাহান্নামের ইন্ধন বানামু, জাহান্নামের নুড়া বানামু, জাহান্নামের আগুন এদেরকে দিয়া প্রজ্বলিত করমু। এরা কারা? এরা হলো যাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেককে কাজে লাগায় নাই, চোখ দিয়েছি, চোখকে কাজে লাগায় নাই, কান দিয়েছি, কানকে কাজে লাগায় নাই। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আপনি যে গরু পালেন, আপনার সেই গরু থেকেও খারাপ। আপনি যে মহিষ পালেন, আপনার সেই মহিষ থেকেও খারাপ। আমার কথা নয় রে ভাই, আমার আপনার সবার মালিক মহান রব সূরা আরাফে বলতেছেন। প্রশ্ন জাগে, ও রব, আপনি তো কুরআনুল কারীমে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আপনি বড় সম্মানী করে বানাইছেন। আবার আপনি বলছেন সেই বনি আদম চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এক আয়াতে কয় বনি আদমকে সম্মানী করে বানাইছি, আরেক আয়াতে কয় বনি আদম, এক শ্রেণীর বনি আদম আছে, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চেয়েও খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতো। বোঝা গেল বনি আদম হলেই, আদমের বংশে জন্মগ্রহণ করলেই আশরাফুল মাখলুক খাওয়া যায় না। মুফাসসিরিনে কেরাম বলে মানুষ দুই প্রকার, এক হলো দেখতে মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। দেখতে মানুষ আর গুণগত মানুষের মধ্যে তফাৎ হইল রাত আর দিন। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখতে মানুষ হইও না, তোমরা গুণগত মানুষ হও। যদি দেখতে মানুষ হইয়া মালিকের কবরে যাও, আবু জেহেলও কিন্তু দেখতে মানুষ, ফেরাউন হারুন নমরুদরাও কিন্তু দেখতে মানুষ। হযরতে বেলাল, সেও কিন্তু দেখতে মানুষ। আবু জেহেল আর বেলালের মাঝে তফাৎ কোথায়? আবু জেহেলও দেখতে মানুষ, হযরত বেলালও দেখতে মানুষ।
আবু জেহেল গুণ অর্জন করে নাই, হযরত বেলাল গুণ অর্জন করেছে। এই কারণে হযরত বেলাল হয়ে গেছেন গুণী মানুষ, আশরাফুল মাখলুকাত। আর আবু জেহেল দেখতে মানুষ হইয়াও হয়ে গেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে বানাইছে। এটা হলো দুনিয়ার সব মানুষ দেখতে মানুষ হবে। এই দেখতে মানুষগুলো গুণগত মানুষ হওয়ার জন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি। খলাকাল ইনসান, দেখতে মানুষগুলারে গুণগত মানুষ বানাইছি। বুঝছেন না কথা? দেখতে মানুষটা গুণগত মানুষ হইতে হইলে মাঝে দিয়া একটা কাজ করতে হয়, সেটা হলো কোরআন শিখতে। কি শিখতে হয়? কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন মানুষকে কি বানায়? জোরে বলেন কি বানায়? পৃথিবীর কোন গ্রন্থ মানুষকে মানুষ বানায় না, একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায়। পৃথিবীর কোন শিক্ষা মানুষকে মানুষ বানায় না, একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায়। ও ভাই, আমরা তো বলে থাকি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে। কি মানুষের মতো মানুষ করতে হবে? টাকার প্রতিযোগিতা চলছে, টাকার প্রতিযোগিতা। যত বড় শিক্ষিত তাকে জিজ্ঞাসা করেন তুমি কি হতে চাও? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। কেন? বেশি টাকা কামাই করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলেটাকে ডাক্তার বানাবো, উদ্দেশ্যটা কি? বেশি টাকা কামাই করবে। ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, উদ্দেশ্য কি? বেশি টাকা কামাই করবে। ছেলেটা আমার ব্যারিস্টার হবে, উদ্দেশ্য কি? বেশি টাকা কামাই করবে। বিসিএস ক্যাডার হবে, উদ্দেশ্য কি? বেশি টাকা কামাই করবে। পাইলট হবে, উদ্দেশ্য কি? বেশি টাকা কামাই করবে। ছেলেটাকে আলেম বানাও, যেই টাকা পাইব এই টাকা দিয়ে বউ তো চালাইতে পারত না। তাহলে ছেলে আলেম হইলে টাকা কম না বেশি? আর অন্যটা হইলে টাকা বেশি। কোরআন একমাত্র মানুষকে মানুষ বানায়, অন্য কোন শিক্ষা মানুষকে মানুষ বানায় না। এতটুকু বলেই চলে যাব না, কোরআন থেকে প্রমাণ দিব। আপনাদের জবান থেকে আওয়াজ বের করে প্রমাণ দেব। আপনারাই বলবেন হ্যাঁ হ্যাঁ, কোরআনই মানুষকে মানুষ বানায়। আমাদের একজন ডক্টর ছিলেন আল্লামা ইকবাল মরহুম, ক্যামব্রিজের ছাত্র ছিল, ইউরোপের ক্যামব্রিজের ছাত্র। ইকবাল বলেছিল, ও দুনিয়ার মানুষ, জাগতিক শিক্ষার মোহে পড়ে পাগল হইয়া গেছ। জাগতিক শিক্ষা তোমাদেরকে কি দিয়েছে জানো? জাগতিক শিক্ষা তোমাদের মেয়েগুলারে ছেলে বানাইয়া দিছে। জাগতিক শিক্ষা তোমাদের মেয়েগুলারে পুরুষ বানায়া দিছে, মর্দ বানায়া দিছে। কবি ইকবাল তার ভাষায় বলেন যে সে ইলমে কি তাসির সে জন হতি হয় না জন, जैसे इल्म की तासीर से जन होती है न जन, कहती है उसी इल्म को अरबाबे हुनुर मौत। कय जे शिक्षार प्रभावे नारी আর নারী থাকে না, মেয়েটার মেয়ে থাকে না, পুরুষ হয়ে যায়, আদা মর্দ হয়ে যায়। ওই শিক্ষা শিক্ষা নয়, ওই শিক্ষা হলো জাতি ধ্বংসের অন্যতম কারণ। জাতি ধ্বংসের। ও ভাই, কোরআন মানুষকে মানুষ বানায়। আল্লাহর কোরআন কি বলে দেখেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের এই এলাকার একজন কৃষক মানুষ, কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। তার 2, 4, 5টা সন্তান। সন্তানগুলারে এই বাবা কষ্ট কইরা পড়ালেখা করাইছে, মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াইছে। এই সন্তানটা পড়াশোনা করার পর চাকরি বাকরির সুবাদে ফ্যামিলি নিয়ে চলে গেল বাড়ি থেকে। বাবার খেদমতের কোনো ইন্তজাম করে না, বাবার জন্য টাকা পয়সা পাঠায় না। অসুস্থ বাবা রাস্তায় রাস্তায় হাঁটে, দোকানপাটে বসে বসে কাতরায়। এরকম বাবা যদি আমার আপনার সমাজে থাকে, যার ছেলে আছে 5 জন, আপনারা বলেন তো, আপনারা নিজেরাও তো কোয়া বলা করবেন,
অমুকের ছেলেগুলো শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয় নাই। বলবেন কিনা বলেন, বলবেন কিনা বলেন। আমরা সন্তান লালন পালন করি কিসের আশায়? বৃদ্ধকালে খেদমতের আশায়, বৃদ্ধ বয়সে সন্তান থেকে সেবা শুশ্রূষা পাওয়ার আশায়, চিকিৎসা পাওয়ার আশায়, ভরণ পোষণ পাওয়ার আশায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই সন্তানকে মানুষ বানানোর জন্য মানুষগুলারে কোরআন মানুষ বানায়। রব বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মানুষ হতে চাও, দেখতে মানুষ না গুণগত মানুষ, জোরে বলেন, তোমরা যদি গুণগত মানুষ হতে চাও, আপনারা এখানে যারা আছেন কে কে গুণগত মানুষ হতে চান? রবকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা গুণগত মানুষ হতে চাই। মাওলা, আপনি আমাদেরকে গুণগত মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত বানাইয়া দেন। আমাদের জীবনের ভুল ত্রুটিগুলা ক্ষমা করিয়া দেন। জোরে বলি আমিন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার প্রথম সিদ্ধান্ত, আমি রব ছাড়া কারো ইবাদত করবে না। গোলামি করব কার? ইবাদত করব কার? সেজদা দেব কাকে? মাজারে যায় সেজদা দিবেননি, বাবার দরবারে সেজদা দিবেননি। বাবার দরবারে সেজদা দিলে মুশরিক হয়ে যাবেন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে সেজদা দেয়া জায়েজ নাই, হারাম, শিরিক। আল্লাহ বলেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছি ইবাদত করবে আমার। দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে তোমার মা বাবা দোনোজনের একজন কিংবা উভয়জন যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বলেন তাদের সাথে ইহসানপূর্ণ আচরণ করো, সদ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ বলেন শুনো, তোমার বৃদ্ধ বাবা, তোমার বৃদ্ধ মা অসুস্থতার কারণে বিভিন্ন সময় কাতরাইবে, বিভিন্ন সুয়াল করবে, প্রশ্ন করবে, কখনো বিরক্ত হইয়া উফ শব্দটাও বলো না। বিরক্ত হইয়া মা বাবার সামনে উফ এই শব্দ বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া কথা কইও না। অকুল লাহুমা কওলান কারীমা, বরং বরং মায়া কইরা তাদের সাথে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলে বান্দা, মুরগি যেরকম তার বাচ্চাগুলারে দানা দিয়া আগলায়া রাখে, তুমি তোমার বৃদ্ধ মা বাবারে এভাবে রহমতের কোলে টানিয়া রাখিও। বিরক্ত হইয়া উফ বলিও না, ধমক দিও না, উচ্চস্বরে তাদের সাথে কথা বলো না। আল্লাহ সন্তানদেরকে মানুষ বানানোর জন্য আয়াত নাজিল করছে। আমাদের সন্তানদের অবস্থা কি? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশু সুলভ আচরণ করে। বুড়া মেয়া ঘরে শুয়ে রয়েছে, কেউ ঘরের পাশ দিয়া যাইলে জোরে জোরে জিজ্ঞে, এ কে রে? আসেনি এরকম, কে রে? কেউ অনেক সময় দেখা যায় তার ছেলে বললো, বাবা আমি আব্দুল সাত্তার। কে? আমি আব্দুল সাত্তার। এরে কে রে? আপনি এরকম করেন কামে? হুতের বউ কয়, তার কি আর কোনো কাম আসেনি? হুতি তুই খায় আর কতক্ষণ একবার সুর করে, কতক্ষণ একবার সুর করে। এরকম হুতের বউ আছে না? না। রব বলে, কাকে ধমক দিচ্ছ বান্দা? ছোটবেলায় তোমার বাবা যখন তোমাকে হাতে নিয়ে বাড়ির দরজার দিকে যায়, তুমি বাবাকে বাড়ির দরজায় একটা গাছ দেখে জিজ্ঞাসা করছিলে, বাবা এটা কি? তোমার বাবা কয়, এটা গাছ। বাবা এটা কি গাছ? তো বাবা বলে, এটা নারিকেল গাছ। নারিকেল গাছে কি হয়? নারিকেল গাছে নারিকেল ধরে। নারিকেল কি? নারিকেল এক জাতীয় ফল, এটার ভিতরে মিষ্ট পানি থাকে। ওমা, এটার ভিতরে পানি ঢুকলো কিভাবে? এইভাবে 1 2টা নয় 10টা 20টা প্রশ্ন ছোট ছোট বাচ্চারা করে কি করে না?
আজ পর্যন্ত এটা শুনছেননি? 10টা প্রশ্ন করার কারণে বাবা একটা আষাঢ় দিয়া তার ছেলেকে হত্যা করছে, শুনছেননি? আর বাবা যখন 3বার কেরে কেরে কয়, ছেলেও নারাজ, ছেলের বউও নারাজ, ধমকায়া কথা কয়। রব বলেন না না, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। বরং রহমতের কোলে তারে টেনে নাও। এখন ছেলে চিন্তা করে ঘটনাটা কি, আমার রব মালিক এই বুড়া 2 জনের জন্য এত বিধান কেন করলো? বুড়া 2টা লোকের জন্য এত বিধান। এক কয় তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, আবার বলতেছে তাদেরকে উফ শব্দ বলা যাবে না, বৃদ্ধ বয়সে ধমকায়া কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলতে হবে, আবার তাদেরকে কোলে টেনে নিতে হবে, খেদমত করতে হবে। এটা বলেও আল্লাহ শেষ করে নাই। আল্লাহ বলে এই পর্যন্ত যা কিছু করছ, তোমার বাবা অসুস্থ, চিকিৎসার জন্য ডাক্তার দেখাইছ, ওষুধ পাত্রী করছ, ওষুধ খাইয়াও বাবার ব্যথা কমে না, রাত্রিবেলায় চিল্লায়, কষ্ট পায় বাবা। আল্লাহ বলেন এরে বান্দা, ও বাবা মায়ের সন্তানেরা, বাবা যখন কষ্ট পায় তুমি চিকিৎসা করাইছ, ওষুধের ব্যবস্থা করছ, সেবা যত্ন সব করছ, মানুষ হিসাবে তোমার সর্বোচ্চটুকু বাবার জন্য করছ, এরপরও বাবা কাতরায়, তখন তুমি যায় নামাজে বসে যাও আর দোয়া করো রব্বির হামহুমা, ওগো আমার রব, আমার বাবা মা অসুস্থ হইয়া বৃদ্ধ বয়সে বিছানায় কাতরাইতেছে গো মাওলা, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলাম, বাবা কিন্তু এখনো কষ্ট পায়, রব্বির হামহুমা, আল্লাহ বাবা মার উপরে আপনি রহম করে। দায়িত্ব কতগুলা খেয়াল করতেছেন নি আপনারা আমার কথা? এখন সন্তান চিন্তা করে এত দায়িত্ব এই 2টা লোকের ব্যাপারে কেন দেয়া হলো, আমি কেন এদের জন্য এত কিছু করতে যাব? এরকম ছেলে আমাদের দেশে আছে না নাই? আসেনি? আজ যদি তাদের ভাই 3 জন বা 5 জন হয়, হ্যাঁ 5 ভাই, এখন যদি কোনো এক ভাই বাবার চিকিৎসার জন্য টাকা দিবে, বিদেশ থাকে, ফোন করে স্ত্রীকে বলছে এই আমার বাবারে লক্ষ্মীপুর নিয়ে যাইবা, বা ওনার ডাক্তার দেখানো হবে, সেখানে টাকা লাগবে 10,000, মায় ফোন দিছে, তো তুমি 10,000 টাকা দিয়ে দিও। বউ উত্তর কি দিব? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালেই তোমার মায়ের কাছে পৌঁছাই দিব। এই কথা নি কইব না, কইব আপনার ভাই বাকি সারিয়া কি মরছে নি? কথা কন, কইব নি? সম্পদ কি একলা আপনারে দিব নি? কইব নি? হ্যাঁ কয়। এখন সন্তান মনে মনে চিন্তা করে এত কিছু এদের জন্য কেন করতে হবে? তো রব তারা স্মরণ করায় দিতেছে, এই দুনিয়ার মানুষ, দেখতে মানুষ হলে চলবে না, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। কামা রব্বায়ানি সগীরা। আমি কেন তাদের ব্যাপারে তোমাকে এত কথা বললাম জানো? তোমার এই মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে তোমাকে প্রসব করেছে, তোমার থেকে দুগ্ধ দান করেছে, দুধ পান করাইছে, কনকনে শীতের ভিতর দিয়া তোমার মা তোমাকে নিয়ে বসেছিল, কিছুক্ষণ পর পর তোমার কথাটা পরিবর্তন করে দিচ্ছে, তুমি বাচ্চা পেশাব করে দিচ্ছ। মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। তুমি যখন অসুস্থ হতে, তোমার বাবার কাছে টাকা নাই, অসহায় বাবা মানুষের ধারে ধারে যাইয়া হাওলাত কইরা তোমারে ডাক্তার দেখাইছে তোমাকে বাঁচানোর জন্য। তোমাকে বাঁচাতে গিয়ে মা বাবার ত্যাগ কোরবানি কি পরিমাণ ছিল তুমি শিশু থাকার কারণে জানো নাই। আমি রব তোমাকে জানাইয়া দিতেছি, কামা রব্বায়ানি সগীরা। যেমনি ভাবে তারা তোমার শিশুবেলায় তোমাকে লালন পালন করেছে, এখন তাদের সেই প্রতিদান বুঝাইয়া দেওয়ার জন্যই তোমাকে এতগুলো কথা বললাম। বুঝছেন? আচ্ছা, কোনো একজন মানুষের সন্তান বাবা এবং মায়ের প্রতি এত কেয়ারফুল, ইহসানপূর্ণ আচরণ, মা বাবা যতটুকু পাবে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে,
এটাকে ইহসান বলে। দুনিয়ার কোনো সন্তানের দ্বারা সম্ভব না মা বাবা যা পাবে তার থেকে বেশি দেয়া। মা বাবা যা পাবে তা দেয়াই তো সম্ভব না, বেশি দিবেন কোত্থেকে? কোনো একজন সন্তান মা বাবার প্রতি ইহসান করে, বৃদ্ধ বয়সে তাদের খেদমত করে, কোনোদিন বিরক্ত হয় না, রাগত স্বরে তাদের সাথে কথা বলে না, ধমকায়া কথা বলে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, বড় মায়া করে। তার দিলে বাবার জন্য বড় মায়া, মায়ের জন্য বড় মায়া, যেন রহমতের কোলে তাদেরকে টেনে রাখে। আর নামাজে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার এই ছেলেটা যদি একজন রিক্সা চালক হয়, রিক্সা চালক, পড়ালেখা কিচ্ছু করে নাই, রিক্সা চালক এই ছেলেটা মানুষ কি মানুষ না? জোরে বলেন, মানুষ কি না? বাবা মায়ের জন্য এতটুকু করে, সে মানুষ না অমানুষ? মানুষ। আমাকে গত 3 কিংবা 4 বছর আগে এক লোক তার পারিবারিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলল, আমার বাবা নাই, মা আছে। আমরা 3 কিংবা 4 ভাই বলছে। সব ভাইয়ের মধ্যে আমার এক ভাই বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ইউনিভার্সিটির প্রফেসর, যে ইউনিভার্সিটির নাম বললে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী চিনবে। আর্থিক অবস্থার করুণ কথা বর্ণনা করতে গিয়ে সে বলল, আমার বাকি ভাইয়েরা আমরা গ্রামে থাকি, প্রফেসর ভাই পরিবার নিয়ে শহরে থাকে, মাসে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা মাইনে পায়। আমার মা গ্রামের বাড়িতে থাকে, মায়ের জন্য প্রফেসর ভাই প্রতি মাসে 2000 টাকা বরাদ্দ রেখেছেন। কয় হাজার? মাসে 3 কিংবা 4 বার ফোন করে ভাইয়ের থেকে সেই 2000 টাকা আনতে হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলেটা প্রফেসর হলো, বাংলাদেশের উল্লেখযোগ্য ভার্সিটির প্রফেসর হলো, পৃথিবী খ্যাত ভার্সিটির প্রফেসর হলো, ওই ছেলেটা তো জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হলো। আপনাদের কাছে আমি জানতে চাই, যে ছেলে 5 লক্ষ টাকা মাইনে পায়, 2000 টাকা বরাদ্দ মায়ের জন্য, তাও মাসে 4 বার ফোন দিতে হয়, সে প্রফেসর হইল ঠিকই, মানুষ হইছে কিনা আপনারা জোর আওয়াজে বলেন? ও কি মানুষ না অমানুষ? ওই রিক্সা চালক, যে লোকটা দৈনিক হ্যান্ডেল চাপায়া 400 টাকা ইনকাম করে, রাত্রিবেলায় চাউল ডাল নিয়ে বাড়ি ফিরে, আর মা বাবাকে নিয়ে, মা বাবার খেদমতের নিয়তে তাদের সাথে একসাথে রান্না করে খায়, সেই রিক্সা চালক একজন রিক্সা চালক কুলি মজদুর হতে পারে, কিন্তু সে কি ওই প্রফেসর থেকে 1000 কোটি গুণ বেশি দামি কিনা বলেন? ওই রিক্সা চালক তো শিক্ষিত না, কিন্তু সে কোরআনের শিক্ষাটা এতটুকু নিয়েছে। কোরআনের আলেম হওয়া লাগে নাই, শুধু কোরআনের এই শিক্ষাটা নিয়েছে। আমার রব বলেছে মায়ের খেদমত করতে, বাবার খেদমত করতে, তাকে আপনারা মানুষ বললেন, অথচ প্রফেসরকে আপনারা মানুষ বললেন না। কেননা প্রফেসর দেখতে মানুষ হলো, কোটটাই লাগায়া মানুষ হইতে পারে, কিন্তু আসলে সে মানুষ হইতে পারে না। আল্লাহর আদালত তো বহু দূরে, আপনার আদালতেই বলতেছে সে মানুষ না, আপনারাই তো বলতেছেন সে মানুষ না। এ কারণে আল্লাহ বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তোমাদেরকে প্রথমে আমি দেখতে মানুষ বানাইছি, তোমরা দেখতে মানুষগুলো গুণগত মানুষ হইতে হইলে, মনুষ্যত্বতা বোধওয়ালা মানুষ হইতে হইলে, মানুষের মতো মানুষ হইতে হইলে তোমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে, কোরআন ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, তাইলে তোমরা দেখতে মানুষগুলো গুণগত মানুষ হয়ে যাবে। আজকে আমাদের দেশের পরিস্থিতি কি? শিক্ষিত আমলারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া সরকারের বিভিন্ন সেক্টরে বসে আছে, মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা তারা কি করতেছে? অবৈধ ঘুষ বাণিজ্য করতেছে। এরা তো শিক্ষিত হইছে, কিন্তু এরা কি মানুষ হয়েছে? নিজরে বলে,
এরা দেখতে মানুষ হতে পারে, আমার আপনার সমাজে মানুষ, কিন্তু রবের কাছে তারা ওই উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন দেখতে মানুষ হইয়া চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেলে কিয়ামতের ময়দানে তোমারে আমি জাহান্নামের লাকড়ি বানায়া দিমু। ও প্রিয় ভাই, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, ধনীকে আল্লাহ ধন দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। শিক্ষিত লোককে শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। পদবীওয়ালাকে পদ দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। সুন্দর লোকটাকে রং দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। লম্বা লোকটাকে খাটো বানায় নাই, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে আপনাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানও আল্লাহর নেয়ামত। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস আল্লাহ কোরআনে দুটা বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন তোমাদের ধন দৌলত আর তোমাদের সন্তান হইল দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে আল্লাহ নেয়ামত দিছে কি দেয় নাই? জোরে বলেন, নেয়ামত দিছে কিনা বলেন। আর আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমাকে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। এ ভাই, আমরা তো আজকে হিসাব নিকাশের চিন্তা আমাদের নাই। তো দামি পোশাক পরিধান করি আমরা, কিয়ামতের ময়দানে দামি পোশাকের হিসাব দিতে হবে। উমদা উমদা খাবার গ্রহণ করতেছি, কিয়ামতের ময়দানে উমদা খাবারের হিসাব দিতে হবে। এই জমিনে এমন অনেক মানুষ আজও আছে যারা 3 বেলা দুমুঠু ভাতের ব্যবস্থা করতে পারে না। গাছ তলায়, বাঁশ তলায়, রাস্তার কোলে জীবন যাপন করে। আমি আপনি বিল্ডিং এর ছাদের নিচে ঘুমায়, দামি কম্বল গায়ে দিয়া ঘুমাইতে আসি। কনকনে শীতের মাঝে দিয়া ওই রেল লাইনের মাঝে কত মানুষ শীতে কাতরাইতেছে আর কাঁপতে আছে। আমরা দামি উমদা কম্বল গায়ে দিয়া ঘুমাই, এগুলা আল্লাহর নেয়ামত। রব বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দারে কিয়ামতের ময়দানে একটা একটা করে তোমার হিসাব দিতে হবে। শুনো, আমি যারে চাই ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, আমি যারে চাই তারে মেয়ে দান করি, যারে চাই তারে ছেলে দান করি, যারে চাই তারে ছেলে মেয়ে দুটাই দান করি। আবার কাউরে আমি বন্দা বানায়া দিই। পৃথিবীতে এমন কত মা আছে নিঃসন্তান, একটা সন্তান হয় না। যার সন্তান নাই সে জানে সন্তানের কত দাম। আমারে আপনারে মালিক বড় মায়া কইরা সন্তান দিয়েছেন, এজন্য সন্তান আল্লাহর নেয়ামত কিনা? জোরে বলেন, সন্তান কার নেয়ামত? আল্লাহ বলেন এই সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। তোমারে যে আমি সন্তান দিলাম, তোমার সন্তানটা প্রথমে তোমার ঘরে আলোকিত হয়ে আসছে, সে কিন্তু দেখতে মানুষ হইয়া জন্মাইছে। তোমার এই দেখতে মানুষ হওয়া সন্তানটারে তুমি মানুষের মতো মানুষ বানাতে হবে। রব বলেন কেমনে মানুষের মতো মানুষ বানাইবা? আল্লামাল কোরআন, তোমার সন্তানটারে কোরআন শিখাইয়া মানুষের মতো মানুষ বানা। কোরআনে যে মানুষের মতো মানুষ হয়, এটা আপনাদের কমপ্লিটলি বিশ্বাস হইছে নি? জোরে বলেন, হইছে নি? আল্লাহর নবী বলে, হে আমার উম্মত, যখন তোমরা মরে যাবে তোমাদের দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব আমলের দরজা বন্ধ, তবে 3টা আমলের দরজা খোলা থাকবে। ইল্লা সাদাকাতুন জারিয়াতুন, এক হইল সদকায়ে জারিয়া, আরেকটা হইল আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার নেককার সন্তান যে তোমার জন্য দোয়া করবে। ও ভাই, খুব খেয়াল করেন, সন্তানটা কখন দিনদার নেককার হয়? যখন তার ভিতর আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় কখন জন্মায়? যখন তার সাথে কোরআন হাদিসের সম্পর্ক তৈরি হয়। কোরআন হাদিসের সম্পর্ক তৈরি হইলেই তো তার ভিতর আল্লাহর ভয় আছে। আপনারা বলেন না যে হুজুরেরা সর্বপ্রথম নিজের মা বাবার জন্য দোয়া করে? আপনারা যদি আমগো কাছে দোয়া চান, আমরা যে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রথম তো আমার মা বাবার জন্য দোয়াটা হইল। কি বলেন? আল্লাহর নবী বলেন যখন সন্তান মা বাবার জন্য দোয়া করে
তার দোয়া মা বাবার রুহের উপর পৌঁছে যায়, আর আল্লাহ ওই সন্তানের উসিলায় মা বাবাকে ক্ষমা করে দেয়। কিতাবে একটা ঘটনাও এই মর্মে বর্ণিত আছে। ঘটনাটা হইল, এক ব্যক্তির স্ত্রী গর্ভ অবস্থায়, লোকটা মৃত্যুশয্যায়, তার সন্তান হওয়ার জন্য ওই মৃত্যুশয্যায় লোকটা স্ত্রীকে ওসিয়ত করলো, আমার সন্তান হলে ওই সন্তানটাকে তুমি দ্বীনি ইলম শিখাইও, কোরআনের ইলম শিখাইও, মাদ্রাসায় ভর্তি করাইও। আমার জীবনে আর কোনো আমল নাই, ছেলেটা যদি আলেম হয়, এই উসিলায় যদি কবরে একটু পার পাওয়ার কোনো ব্যবস্থা হয়। মাকে ওসিয়ত করে গেল। ওসিয়ত মোতাবেক ওই লোকটার ইন্তেকালের পর তার একটা ছেলে হয়েছে। ছেলেটাকে মায় তার বাবার ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। বাবা ছিল না ফরমান, গুনাহের কারণে কবরে শাস্তি হচ্ছে। ছেলেটা যখন মাদ্রাসায় গিয়েছে, আর প্রথম দিন মাদ্রাসায় তারে পড়ানো হয়েছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু মহান রবের নামে আমি শুরু করতেছি। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আরশ থেকে মালিকের রহমতের দরিয়া জোশ মারা উঠছে। মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে আযাব হয়, অথচ তার শিশু সন্তান আমাকে রহমান বলতেছে। সন্তান বলতেছে আমি দয়ালু হইয়া এই সন্তানের বাবার কবরে কেমনে আযাব দিই, আজ থেকে তার কবরের আযাব বন্ধ করে দাও। এজন্য আল্লাহর নবী বলেন, যখন তোমরা নেককার সন্তান বানায়া যাও, ইয়াদউ লাহু, তোমার সন্তান তোমার জন্য দোয়া করে, তোমার কবরে সেই দোয়াটা পৌঁছতে থাকে। ও প্রিয় ভাই, খুব চিন্তা করে দেখেন, ছেলেটা যদি আলেম হয়, তাহলে আপনার জন্য যেভাবে দোয়া করতে পারবে, আলেম না হইয়া, মাদ্রাসায় না পড়িয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হইয়া, জাগতিক শিক্ষাওয়ালা আপনার জন্য দোয়া করতে পারবনি। আরে ওই ব্যক্তির চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে, যার জানাজাটা তার সন্তান পড়ায়, যার জানাজা তার নাতি পড়ায়, ছেলের ঘরের নাতি কিংবা মেয়ের ঘরের নাতি পড়ায়, ভাতিজা তার জানাজা পড়ায়। তার চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? ধরেন আপনার এই সমাজের একজন সাধারণ মানুষ, তার এক সন্তান হাফেজ হইল, আলেম হইল, ওই সন্তান তার বাবার জানাজা পড়াইলো। একই এলাকাতে আরেকজন মানুষ আছে, যার 7 সন্তান, 7 সন্তান উচ্চমানের ডিগ্রিধারী শিক্ষিত হলো, কিন্তু তারা তার বাবার জানাজাটা পড়াইতে পারলো না। আরে জানাজা পড়ানো তো দূরের কথা, ওই 7 ছেলের থেকে পরীক্ষা যদি নেওয়া হয়, হয়তোবা জানাজাতে পঠিত দোয়াগুলাও সে পারবে না, জানাজাতে কয়টা ফরজ এটাও সে জানবে না। মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন দিয়া জানাজাটা পড়াইয়া দেয়া হবে। আপনাদের কাছে আমার জানার বিষয়, আপনার দৃষ্টিতে কোন লোকটা দামি? যেই লোকটা হত দরিদ্র গরিব ছিল, ছেলেটা হাফেজ হইয়া বাবার জানাজা পড়াইছে, ওই বাবা দামি না যে লোকটার 7 সন্তান এস্টাবলিশ হইল, বড় ডিগ্রিধারী হইল, কিন্তু বাবার জানাজায় বাবার জন্য মন ভরে দোয়াটা করতে পারলো না, সেই দামি? কথা বলে। এই কারণে আমাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানকে আল্লাহ দিয়া জিম্মাদারি দিয়েছে, তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাও। মানুষের মতো মানুষ বানাইতে হইলে ইলমে দ্বীন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। আজকের দুনিয়াদার আমার প্রিয় ভাইয়েরা সন্তানগুলারে হাফেজ বানায় না, আলেম বানায় না, আল্লাহওয়ালা বানায় না, শুধু ধন ধন টাকা পয়সার পিছনে মত্ত পাগল করা হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতটুকু রিজিক বরাদ্দ আছে, ততটুকু রিজিক আপনার জন্য আসবেই। আপনি আলেম হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, মূর্খ হন, যাই হন না কেন, আপনার রিজিক যতটুকু বরাদ্দ আছে মালিকের পক্ষ থেকে, ততটুকু রিজিক আপনার কাছে পৌঁছবে। এমন আছে না নাই? বাবা খাইতেও পারে নাই, ছেলে এখন 1000 কোটি টাকার মালিক, আছে না নাই? এরকম আছে না নাই? বেশি পড়াশোনাও করে নাই, একটু সামান্য পড়াশোনা, কিন্তু 1000 টাকার বিজনেস করে, আছে না নাই?
আল্লাহর পক্ষ থেকে রিজিক যতটুকু বরাদ্দ অতটুকু আমার আপনার প্রত্যেকের জন্যই চলে আসবে। রিজিকের ভয়ে ছেলেগুলাকে আলেম বানায় না, কয় অল্প টাকা বেতন পাইব, সংসার চালাইব কিভাবে? আয় হায়, আমার মালিকের উপর আপনাদের ঈমান কত দুর্বল। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিই নাই। একটা প্রাণীও নাই যার রিজিকের জিম্মাদারি আমি নিই নাই। সাগরের মধ্যে তিমি মাছ বসবাস করে, এক একটা তিমি মাছ 115 ফুট লম্বা হয়, দৈনিক 36 টন খানা খায়। কত টন খানা? 36 টন খানা, বুঝেন 36,000 কেজি। একটা তিমি মাছ 36,000 কেজি খানা খায়। পৃথিবীর কোন সরকার তিমি মাছের খাদ্যের ব্যবস্থা করে? পৃথিবীর কোন সরকার? আমেরিকার সরকার কি তিমি মাছের খাদ্যের ব্যবস্থা করছেনি? ভারতের সরকার করছেনি? রাশিয়ার সরকার করছেনি? ইউরোপের সরকাররা করছেনি? তাহলে তিমি মাছ যে 36 টন খানা খায়, এটা তো বৈজ্ঞানিকরাই আমাদেরকে এই তথ্যটি দিল। এনসাইক্লোপিডিয়া এই তথ্যটা দেয় যে সাগরে থাকা তিমি মাছগুলো 36 টন খানা খায়। এই 36 টন খানার ইন্তজাম করে কে? আসমানের দিকে তাকান, ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে আছে। এই পাখিগুলো খাবার খায় কি খায় না? এই পাখিগুলার খাবারের ব্যবস্থা করে কে? পৃথিবীর কোন সরকার তো করে না। রব করে কি করে না? এবার একটু নিজের মাথাটাকে বুঝান। আমার যেই রব সাগরে থাকা তিমি মাছের খাদ্যের ব্যবস্থা করে 36 টন খানা, আমরা তো 2 বছরও খাইয়া শেষ করতে পারবো না, 5 বছরও খাইয়া শেষ করা যাবে না। আপনি কতটুকু খানা খাবেন? 200 গ্রাম ভাত খাইতে আমাদের কষ্ট হয়ে যায়। দৈনিক আধা কেজি ভাত খাইলে মাসে 15 কেজি ভাত হবে। মাসে 15 কেজি ভাত হইলে 1 বছরে আপনি 180 কেজি খাবেন। 1 টন পৌঁছতেও আপনার 8 বছর লাগবে। 36 টন পৌঁছতে আপনার হায়াতি শেষ হয়ে যাবে। এক বেলার খানা যদি তিমি মাছ যা খায়, একজন মানুষ অতটুকু খানা সারা জীবনে খেয়ে শেষ করতে পারবে না। সেই রব আলেমকে উপবাস রাখবে, হাফেজে কোরআনকে উপবাস রাখবে, আল্লাহ ওয়ালাদেরকে উপবাস রাখবে। এ কথা আমার আপনার তাসাউরে আসে কিভাবে? আমাদের বিবেকে আসে কিভাবে এটা? এজন্য রিজিকের ভয় করা কুফুরি। রিজিকের ভয় করেন না, রিজিক দাতা আল্লাহ। কিসমত কিয়া হর চीज को कस्साम अज़ल ने, किस्मत किया हर चीज को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए कबिल नजर में आई। রোজে আজলে বন্টন হয়ে গেছে আমার আপনার রিজিক। কয়তলা বাড়িতে থাকবো? 5 তলায় থাকবো না, গাছতলায় থাকবো না, অট্টালিকায় থাকবো? পোশাকটা কেমন হবে? খাদ্যটা কেমন হবে? রোজে আসলে নির্ধারিত হয়ে গেছে। ওই রিজিক নিয়ে বান্দা ভয় পায়, ছেলেটারে আলেম বানায় না, কোরআন শিখায় না। কোরআন আজকে আমাদের কাছে অপশনাল হয়ে গেছে। মালিকের এই কোরআনের জন্য কোনো দরদ নাই। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে চুমু দিত, পড়তো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা তো আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য প্রেরিত চিঠি। প্রেমিক যেমনি ভাবে প্রেমিকার চিঠি পায়া 1 বার না 2 বার না 10 বার 100 বার পড়ে, মাথায় নেয়, চুমু খায়, মালিকের কালামটা পাইয়া আমরা কিন্তু সে মায়া দেখাই না। ঘরে ঘরে আগে কোরআনের তেলাওয়াত হইতো, আজ মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। ফজরের পর মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হইতো কি হইতো না? এক সময় জোরে বলেন। মক্তবগুলাতে মুসলমানের শিশু বাচ্চারা এসে কোরআন শিখতো কি শিখতো না? আজকে ফজরের পর আমার আপনার এলাকার ঘরগুলো মৃত হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে, মরুদ্যান হয়ে গেছে। রাত্রি 12টা 1টা পর্যন্ত টিকটক চাইবে মোবাইলে, আর ফজর ঘুমে কাটায়া দিবে। ফজরের সময় এলাকাতে হাঁটলে বোঝা যায় কি পরিমাণ মানুষ ফজরের নামাজ বাদ দিয়া ঘুমাইতে আছে। একটু চিন্তা করে দেখেন গো, যদি এই সময় আল্লাহর আযাব চলে আসে, আমাদেরকে বাঁচানোর কেউ আসেনি। ঘর থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। অভাবের জন্য আমরা
শিকায়েত করি, অভিযোগ করি, কিন্তু অভাব দূর হওয়ার জন্য আমাদের যে আমল দরকার সে আমল করি না। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, মা ফাকাতু আবাদা, ওই ঘরে কোনোদিন আল্লাহ অভাব দেবেন না। কিন্তু আমার আপনার ঘরে মাগরিবের পর কি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়নি? হয়নি বলেন? যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় অভাব সেই ঘরে আসবে না। আজকে ঘরগুলায় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই, এজন্য অভাব অনটনে ভুগতেছি। এশারের পরে যদি সূরা মুলক পড়ে ঘুমান, ঘুমন্ত ব্যক্তি ইন্তেকাল করলে আল্লাহর নবী বলেন আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করবে। আমার আপনার ঘরে কি সূরা মুলকের তেলাওয়াত আছে? ছেলেটা তো কোরআনই পড়তে জানে না। কোরআন তো আমরা অপশনাল করে নিছি, আমরা তো আমাদের জাগতিকতা নিয়েই পেরেশান। ছেলেটাকে কিভাবে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত কইরা হাজার হাজার কোটি টাকার মালিক হমু, এই ফিকিরেই ব্যস্ত। না দুনিয়া হচ্ছে না আখিরাত হচ্ছে। প্রিয় ভাই, ছেলেটাকে আলেম বানান, ছেলেটাকে হাফেজ বানান, এটা আপনার জিম্মাদারি। আপনার ছোট বাচ্চাটাকে অন্তত পক্ষে নুরানি বাধ্যতামূলক পড়াতেই হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন প্রাথমিক শিক্ষা মুসলমানের দ্বীনের ইলম হবে, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলমান নামাজ পড়বে, নামাজের ইলম তার থাকতে হবে, এটা তার জন্য ফরজ। মুসলমান দ্বীন ব্যবসা করবে, ব্যবসার ইলম তার থাকতে হবে। মুসলমান বিয়ে করবে, বিয়ের ইলম তার থাকতে হবে। মুসলমানের যত কাজ কারবার সেটা করতে গেলে ওই ইলম তার লাগে। হাজি যখন হজ করতে যায় মুআল্লিমরা তারে ইলম শিখায়, এটা তার জন্য ফরজ। আমরা আমাদের শিশু বাচ্চাগুলাকে ইলমে দ্বীন থেকে মাহরুম কইরা জাগতিক শিক্ষায় শিক্ষিত কইরা কোরআন থেকে দূরে রাখলাম। ছেলেটা এখন আর সূরা ফাতিহাটাও পড়তে জানে না। কত আফসোস, কত পরিতাপের বিষয়, মুসলমানের ছেলে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। হাজার হাজার মুসলমান আছে না নাই? এই যে আমার আপনার সন্তানটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তার নামাজ হবে নি। নামাজ ভঙ্গের কারণগুলার প্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। ছেলে যখন অশুদ্ধ পড়লো তার নামাজ হইল না। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায়, আমল নামাটা চেকিং দেয়া হয়, দেখে হায় হায় রে, আমার এই নাফরমান বান্দা তো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, সব অশুদ্ধ। এরে আমি এত নিয়ামত দিলাম, এরে এত নাজ নিয়ামতের ভিতর রাখলাম, অথচ আমার নাফরমানি করেছে, তারে জাহান্নামে নিয়ে যাওয়া হোক। সে বলবে ওগো রব, কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে তোমার তো সূরা কেরাত সব অশুদ্ধ, তুমি তো বেনামাজি, তোমার নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ আমার পর্যন্ত পৌঁছে নাই, তোমার সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ নাই, তোমার কালিমাটা পর্যন্ত শুদ্ধ নাই। কি নিয়ে তুমি আমার কাছে আসলে? দোয়ায়ে কুনুতটার কোনো আগা নাই, গোড়া নাই, শুদ্ধ নাই। দোয়ায়ে মাসুরাটা তুমি জানো না, তুমি জানাজাতে দাঁড়াইয়া জানাজার দোয়াটা পর্যন্ত পড়তে জানো না। কি নিয়ে রবের দিকে দৌড়ায়া দৌড়ায়া আসলে? যে বলবে ওগো রব, আমি কেন জাহান্নামে যাব? রব্বানা আতি'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমার তো অভিভাবক ছিল, আমি 4-5 বছর বয়সের বাচ্চা, সিদ্ধান্ত নেয়ার বয়স আমার হয় নাই। আমি কি জাগতিক শিক্ষা পড়বো না মাদ্রাসায় পড়বো? আমি কোরআন শিখবো না জেনারেল শিখবো? 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা কি সিদ্ধান্ত নিতে পারে? জোরে বলেন। এই সিদ্ধান্ত নিচ্ছে কে? তার বাবা অথবা তার ভাই অথবা মা অথবা দাদা অথবা চাচা অথবা মামা, অভিভাবকরা তার সিদ্ধান্ত নিচ্ছে। সে কিন্তু কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আতি'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার তো অভিভাবক ছিল, অভিভাবকদের সিদ্ধান্তের কারণেই তো আমি বিপদগামী হয়ে গেছি। আমি যদি আজ জাহান্নামে যেতে হয়, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমার যে অভিভাবকের কারণে আমি জাহান্নামে যাব, আমার সেই অভিভাবককে ডবল শাস্তি দিতে হবে। তাই ও বাবারা, যারা বড় খুশি ছেলেটাকে কোরআন না শিখাইয়া বড় শিক্ষিত করেছেন, ডবল শাস্তির জন্য তৈরি থাকুন। যারা বড় খুশি ছেলেটাকে সূরা ফাতিহা শিখাই নাই, ইলম শিখাই নাই, কিন্তু জাগতিক শিক্ষায় দামি বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইছি, শাস্তির জন্য প্রস্তুত থাকুন। আপনার জিম্মাদারিতে ছিল, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, তাকে আপনি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে ইলমে দ্বীন শিখানো আপনার জন্য জরুরি ছিল। আপনি বাবা, আপনার দায়িত্বে অবহেলা করেছেন। আপনি মা, আপনার দায়িত্বে অবহেলা করেছেন। আপনি চাচা, আপনার দায়িত্বে অবহেলা করেছেন। আপনি দাদা, আপনার দায়িত্বে অবহেলা করেছেন। আপনি যদি অভিভাবক হইয়া থাকেন, শাস্তির জন্য আপনি প্রস্তুত হন।
খুশি না বেজার? আজকে আমরা দুনিয়াটাকেই গ্রাস করে ফেলছে, দুনিয়ার মোহ আমাদের। আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং দুনিয়া তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, অথচ আখিরাত আরো উত্তম এবং চিরস্থায়ী। এই কারণে প্রিয় ভাই, শুধু দুনিয়া কামাইয়ের পিছনে পাগল পারা হইয়া যাইয়েন না। যদি মনে করেন কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের একটু সুপারিশ পেতে চান, ছেলেটাকে হাফেজ বানান। যদি সুপারিশ পেতে চান, ছেলেটাকে আলেম বানান। যদি মনে করেন আল্লাহর আদালত থেকে বাঁচতে চান, তাইলে তারে অন্তত কোরআন শিখান। কোরআন শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এখানে মাদ্রাসা, কওমি মাদ্রাসা হচ্ছে। অনেকে কওমি মাদ্রাসা বুঝেই না। কওমি মাদ্রাসা পড়লে তো তার সার্টিফিকেট নেই। সার্টিফিকেট আলিয়া মাদ্রাসাগুলোতে আছে, স্কুল কলেজগুলোতে আছে। চাকরি হইতেছে কয়জনের? সার্টিফিকেট দিয়া কি করবেন? সার্টিফিকেট দিয়া কি করবেন? হাজার হাজার লক্ষ যুবক সার্টিফিকেটের বোঝা নিয়ে হাঁটতে আছে, চাকরি হয় না। ঘুষ ছাড়া এদেশে চাকরি হয়? শিক্ষার দাম কি? আর আমাদের একজন শিক্ষক চলে গেলে আমরা আরেকজনের জন্য বিজ্ঞপ্তি দিয়া, খবর দিয়া আরেকজন শিক্ষক আনতে পারি না। এত অভাব। হাজার হাজার আলেম যে বের হইতেছে, এরা যায় কই? সব বেকার। জোরে বলেন। এরা তো ফুটতেছে তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এজন্য কওমি মাদ্রাসাওয়ালারা সার্টিফিকেটের জন্য পড়ে না। কোন কওমি মাদ্রাসাওয়ালা এমন নাই যার চাকরি নাই, যে ঘুরতেছে। না না, তার রিজিকের জিম্মাদারি মহান রবের। মহান রব তার রিজিকের জিম্মাদারি নিয়ে তাকে কোনো না কোনোভাবে খেদমতে কাজে লাগাইয়া দিছে। সার্টিফিকেটে আমাদেরকে খানা খাওয়াবেন। খানা খাওয়াইব কে? এই জন্য প্রিয় ভাই, আমাদের ঐতিহ্য, আমাদের এই দ্বীনের ঐতিহ্য, এটা হলো দারুল উলুম দেওবন্দের বুনিয়াদি। এই উপমহাদেশের মধ্যে দারুল উলুম দেওবন্দের যে অবদান, এই ভারতবর্ষ ব্রিটিশ বেনিয়ারা 200 বছর শাসন করছে, প্রায় 200 বছর। আজকে তো আমরা নিজেদের দেশ বলে নিজেরা ঝগড়া করি, নিজেরা মারামারি করি। যদি দারুল উলুম দেওবন্দের ভূমিকা না থাকতো, ব্রিটিশরা এই দেশ থেকে যাইতো না, আর ভারতবর্ষ আলাদা ভূখণ্ড হইতো না, ভারত পাকিস্তান আলাদা হইতো না, পাকিস্তান আর বাংলাদেশও আলাদা হইতো না। দারুল উলুম দেওবন্দের অবদানের কারণে ব্রিটিশরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। পরে ধাপে ধাপে আমরা বাংলাদেশের মতো একটা ভূখণ্ড পাইছি। দারুল উলুম দেওবন্দের সেই বুনিয়াদি হইল কওমি মাদ্রাসার উপর। কওমি মাদ্রাসা এলেম এবং আমলের সমন্বয়। এলেম আছে, আমল নাই, এটার কোনো দাম নাই। আলেম আছে, আমল নাই, ওই আলেমের কোনো দাম আসেনি। শেখ সাদি বলছিল, যে আলেম এলেম অর্জন করলো কিন্তু আমল নাই, ওই আলেম হইল ওই বাহন গাদার মতো, যে গাদার পিঠের উপর হাজার হাজার কিতাব দিয়া তারে নিয়ে যাওয়া হইতেছে। গাদা বোঝা বহন করে না? এখন আপনি কিতাবের বস্তা দিলেন তার পিঠে, সে তো বোঝা নিতে আছে। কয় যে বেএলেম আলেম, যে বেআমল আলেম, সে গাদার মতো, বোঝা আছে কিতাবের, কিন্তু কিতাবের ভিতরে কি বলছে ওই অনুযায়ী আমল নাই। আপনাদের কি আলেম দরকার আমলওয়ালা না আমল ছাড়া? জোরে বলেন। আমলের দাম বেশি, আমলের দাম বেশি, আমল লাগবে। এই কারণে কওমি মাদ্রাসা হইল এই উম্মতকে হেফাজত করার বড় ভিত্তি। এই উম্মতের দুর্গ হইল কওমি মাদ্রাসা। আপনাদের শুকরিয়া আদায় করেন যে আপনারা একটা কওমি মাদ্রাসা করতে পেরেছেন। এখান থেকে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম বের হোক, এই আশা আপনারা করেন কি করেন না? এখন করলে আপনাদের এই মাদ্রাসা ভর্তি করাইব ইন্ডিয়া থেকে ফোলা ফাইনানি, কি বলেন? পাকিস্তান থেকে, লাহোর থেকে। তা আপনারা তো আপনাদের ছেলে মেয়ের মাদ্রাসায় পড়ানেন না। মাদ্রাসাও দিচ্ছেন, আবার আলেমও হইতো কন, কিন্তু ছেলে মেয়ের মাদ্রাসায় পড়ান না। এটা ফাইজলামি না? এক লোক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে গেছে, যাই কয়, হুজুর আমার একটু দোয়া করেন। কিসের জন্য? আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। আল্লাহ আল্লাহ করে একটা ছেলে দিয়ে দোয়া করে দিছে। কিছুদিন পরে যাই কয়, হুজুর ছেলে তো হয় না। হুজুর কয়, ছেলে মেয়ে কিচ্ছুই হয় না? কয় না।
তোমার শ্বশুর বাড়ি কই, বিয়ে করছো কই? কোন আমি বিয়ে তো করি নাই। ওমা বিয়ে করে না, ছেলে চায়। হ্যাঁ, सिर्फ दुआ से काम नहीं होगा, कमर भी हिलाना चाहिए। দোয়া দিয়ে কাম হইতো না, বিয়ে করতে। এখন আপনাদের হালত তো সেটাই, মাদ্রাসা দিছেন, টাকা দেন মাদ্রাসায়, ছাত্র দেন না, আবার আলেম হওয়ারও আশা করেন। হইল নি এটা? এটা ওই ওই লোকের মতো হইল না? আমরা কি এটা করুম নাকি আমাদের প্রত্যেক ঘর থেকে অন্তত পক্ষে একজন হাফেজ, একজন আলেম বানানোর জন্য আমরা এই মাদ্রাসাকে বাঁচায় রাখবো? এই মাদ্রাসার উসিলায় আমাদের ঘরে ঘরে যেন দিন পৌঁছে যায়, এটা আমাদের সকলের প্রচেষ্টা থাকবে কি থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীনের মুহাব্বত অন্তরে রাইখা আখিরাতের নাজাতের জন্য আমাদের সন্তানগুলোর জিম্মাদারি নিয়ে মানুষের মতো মানুষ বানানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং কিয়ামত পর্যন্ত এই নূরে মদিনা কওমি মাদ্রাসাকে আল্লাহ স্থায়ীভাবে করে দেখ। আপনাদের যাদের অবদান থাকবে, আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনারা যারা এই মাদ্রাসার জন্য অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এই মাদ্রাসা মসজিদের জন্য করবেন, মরে যাবেন, এটাই আপনার কবরে যাবে, আর কিচ্ছু আমাদের কবরে যাবে না। আল্লাহ আমাদেরকে হার হালতে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।